তুমিও কি গীতা পড়তে চাইছো কিন্তু বুঝতে পারছো না কোনখান থেকে শুরু করবে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা জেনে যাবে। স্টেপ 1, শুরু করার নিয়ম। সবার প্রথমে এটা মনে রাখতে হবে যে গীতা একদিনে শেষ করার বই নয়, রোজ একটা কিংবা দুটো শ্লোক পড়লেই যথেষ্ট। স্টেপ 2, অর্থ বোঝা। শুধু শ্লোক পড়ে গেলেই চলবে না, এর প্রকৃত বাংলা অর্থটাকেও পড়তে হবে, যাতে ভগবান আমাদের কী শিক্ষা দিতে চাইছেন সেটা আমরা বুঝতে পারি। স্টেপ 3, চিন্তা করা। শ্লোক পড়ার পর 1 মিনিট চোখ বন্ধ করে ভাবতে হবে যে ভগবান আমাকে এই কথাটা কেন বলছেন। স্টেপ 4, জীবনে প্রয়োগ। গীতার আসল উদ্দেশ্য হলো শুধু শ্লোক পড়া নয়, তার শিক্ষাটাকে আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করা। স্টেপ 5, নিয়মিত থাকা। যদি তুমি এইভাবে অল্প অল্প করে একটু একটু করে পড়ো, তাহলে দেখবে কয়েক মাসের মধ্যেই তোমার কাছে গীতা খুব সহজ হয়ে যাবে। দেখো, গীতা শুধুমাত্র আমাদের পবিত্র ধর্মগ্রন্থ নয়, আমাদের জীবনে পথ দেখানোর জ্ঞান। তাই তোমরা যারা গীতা পড়তে চাইছো, এই ভিডিওটা সেভ করে রাখো আর বন্ধুদেরকেও পাঠিয়ে দাও। হরে কৃষ্ণ, রাধে রাধে।